নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একটি দিন। তবে তার আগে বিথির গল্প পাঠ চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। মনটা ভালো ছিল না। একদিন এরকম হয়, কিছু পড়তে ভালো লাগে না, কিছু ভাবতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে। অয়েল না করে নিলে চাকা আর চলবে না, ক্রমে মরচে পড়ে আসবে। তারপর করে কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে। জেলেপাড়া লেনে এক পুরনো তাসের আড্ডায় গেলুম। সেই সব পুরনো বন্ধুরা এসে জুটেছে। তাস কিন্তু ভালো লাগলো না। তাস খেলে জিতব, অন্যদিন এতে এত উৎসাহ আনন্দ পাই। আজ মনে হলো না হয় জিতলামই না, তাতেই বাকি। এদের গল্প গুজব ভালো লাগলো না। অর্থহীন এই নিচু বৈঠকখানার ঘর, চুন বালি খসা দেওয়াল, সেই সব একঘেয়ে সস্তা ওলিগ্রাফ ছবি, কালীয় দমন, অন্নপূর্ণার ভিক্ষাদান, কি একটা মাথামুন্ডু ল্যান্ডস্কেপ, সেই একঘেয়ে কথাবার্তা, চিরকাল যা শুনে আসছি। হঠাৎ মন বিরস এবং বিরূপ হয়ে উঠল। সব বাজে, সব অর্থহীন। পাশের একজনকে জিজ্ঞাসা করলুম, আপনার বেশ ভালো লাগছে? মনে কোনো রকম সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। বললে, কেন ভালো লাগবে না? কেন কেন বলুন তো? মন আরও তিক্ত হয়ে উঠল। কাজের ছুতোয় সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেলা 4টে বাজে। ফেরিওয়ালারা গলির মধ্যে হাঁচকেই ছেলেরা বই দস্তর নিয়ে স্কুলে থেকে ফিরছে। কলের জল পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। গলির মোড়ে রোয়াকে রোয়াকে এরই মধ্যে আড্ডা বসে গিয়েছে। একটা নিতান্ত সরু অন্ধকার গলি, পাশেই একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা। এই গলিটা দিয়েই যাতায়াত প্রায় করি। মিউনিসিপ্যালিটির নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর। এই ঘরখানা আর তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস। হাত 5 লম্বা, চড়াতেই ওই রকমই হবে। এই তো ঘরখানা। এরই মধ্যে একটা পরিবার থাকে, স্বামী স্ত্রী এবং 2টি শিশু সন্তান। না দেখলে বিশ্বাস করা শক্ত। এইটুকু ঘরে কি করে কিভাবে এতগুলো প্রাণী থাকে তাদের জিনিসপত্র নিয়ে। কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় এই যে ওই 5 বর্গ হাত ঘরের এক কোণেই ওদের রান্নাঘর। আমি যখন ওখান দিয়ে যাই প্রায়ই দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে। বউটি ছোট্ট ছেলে কোলে নিয়ে রাঁধছে, না হয় দুধ জাল দিচ্ছে। তার বয়স দেখলে বোঝা যায় না। 23ও হতে পারে, 30ও হতে পারে, 40ও হতে পারে। ঘোমটার কাছে ছেঁড়া আধ ময়লার পরনে শাড়ি, হাতে রাঙা কর কি রুলি, চোখ মুখ নিষ্প্রভ, দুর্বুদ্ধিতায় ছায়া মাখানো। স্বামী বোধহয় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে। 2-1 দিন সন্ধ্যার আগে ফিরবার সময় দেখেছি লোকটা কালিঝুলি মেখে ছোট্ট বালতি হাতে পাশে নাইবার জায়গায় ঢুকছে। আজও ওদের দেখলুম। দোরের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে, ছেলেকে আদর করছে। নির্বোধের মতো আমার দিকে একবার চেয়ে দেখলে। সেই পায়রার খোপের মতো ঘরটা, ছিটে বেড়ার দেওয়ালে মাটির প্রলেপ, তার উপর পুরনো খবরের কাগজ আঁটা। কাগজগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে। দড়ির আলনার ময়লা জামাকাপড় ঝুলছে। মনটা আরও দমে গেল। কি করে এরা এ থেকে আনন্দ পায়? কি করে আছে? কি অর্থহীন অস্তিত্ব? কেন আছে? আচ্ছা, ও ছেলেটা বড় হয়ে কি হবে? এই রকম মিস্ত্রি হবে তো? ওই রকমই খোলার ঘরে ছেলে বউ নিয়ে
এইভাবেই মলিন, কুশ্রী, অন্ধকার, অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে এগিয়ে চলবে ততোধিক দিনহীন মরণের দিকে। অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে, কত আশা, কত মধুর স্বপ্ন হয়তো। কিন্তু এখানে আমার সন্দেহ এলো, স্বপ্ন দেখবার মতো বুদ্ধিও বউটির আছে কি? কল্পনা আছে? নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে না বর্তমানে নেই, কিন্তু ভবিষ্যতে হতে পারে বলে ওর বিশ্বাস। মনের গোপন স্বাদকে মনে রূপ দিতে পারে, নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে আলোক উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে। বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখেই বেরোলাম। রাশি রাশি পুরনো বই, ম্যাগাজিন, অধিকাংশই বাজে, অলস, অপরিণত মনের তৈরি জিনিস। চটকদার মলাটওয়ালা অসার বিলেতি নোভেল, সিনেমার ম্যাগাজিন ইত্যাদি। অন্যদিকে এখানে বেচে বেচে দেখি যদি ভালো কিছু পাওয়া যায়। আজ আর বাছার মতো ধৈর্য ছিল না। মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো। নীলিমার সৌন্দর্য তো নেই, মেঘ ভরা বাদল দিনের রূপও নেই, নিতান্তই ঘষা পয়সার মতো তার চেহারা। সিনেমা দেখতে যাব, আউটরাম ঘাটে বেড়াতে যাব, কোথাও বসে খুব গরম চা খাবো, লেকের দিকে যাব। ধর্মতলায় গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় বসেছে। একটা সাহেবী পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। ধরটা এবং মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মরে গিয়েছে। দুজন সার্জেন্ট এলো। লোকে বললে সামনের বাড়ির নিচের তলায় এই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায়। বাড়ির দারোয়ান ধরাধরি করে ফুটপাতে এনে শুয়ে দিয়েছে। লোকটা কে তারা চেনে না। লোকটা মরেনি, মদে বেহুশ হয়ে আছে। সার্জেন্ট দুজন ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিশার দেহটা একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল। লোকটার উপর সহানুভূতি হলো আমার। সেই নির্বোধ বধূটার উপর যা হয়নি, এই বেহুশ মাতালের উপর তা হলো। বেচারা আনন্দের খোঁজে বেরিয়েছিল, পথও যা হয় একটা ধরেছিল, হয়তো ভুল পথ, হয়তো সত্যি পথ। আনন্দের সত্যতা, তার মাপকাঠি কে বলবে? ওর কি অভিজ্ঞতা, কি তার মূল্য, ওই জানে। কিন্তু ও তো বেহুশ। কার্জন পার্কের সামনে এলুম। অনেকগুলো চাকর ও আয়া সাহেবদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয়ে গাড়ি বারান্দার নিচে ফুটপাতের উপর বসে আছে। বৃষ্টি একটু একটু পড়ছে। আমিও সেখানে দাঁড়ালুম। একটা ছোট ছেলে, ঝাঁকড়া ঝাঁকড়া সোনালি চুল, নীল চোখ, বছর 1.5 কি 2 বয়স। সে তার চাকরের টুপিটা মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে গিয়ে কষ্টে নাগাল পেয়ে চাকরের মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছে। আর যেমন পরানো হচ্ছে তেমনি হাত নেড়ে নেড়ে ঘাড় দুলিয়ে দন্তহীন মুখে হেসে কুটোপাটি খাচ্ছে। কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসতে পারছে না, একটু পরেই গড়িয়ে পড়ে যাচ্ছে। আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে। আবার সেই হাসি, সেই হাত পা নাড়া, সেই নাচ। তাকে কেউ দেখছে না, কারো দেখবার সে অপেক্ষাও রাখছে না। তার চাকর পার্শ্ববর্তিনী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্যমনস্ক, খোকা কি করছে না করছে সেদিকে তার আদৌ খেয়াল নেই। নিরেটের অন্য অন্য ছেলেরাও নিতান্তই শিশু। ওই খোকাটি আপন মনে বারবার টুপি পরানোর খেলা করছে। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলুম। নরম নরম কচি পায়ের সে কি ছন্দ, কি প্রভাব ভঙ্গি, সজীবতা, কি অবোধ উল্লাস, কি অপূর্ব সৌন্দর্য। খুশির আতিশয্যে খোকার আবার সামনে ঝুঁকে ঝুঁকে পড়ছে। একদল হাসছে, ছোট ছোট মুষ্টি বাঁধা হাত দুটো একবার তুলছে একবার নামাচ্ছে। শিশু মনের আগ্রহ ভরা উল্লাসে সে কি বিচিত্র, কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা। আমি আর চোখ ফেরাতে পারিনি।
হঠাৎ অদৃশ্য পূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম। হঠাৎ চাকরটার হুঁশ হলো। সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে একটা প্যারাম্বুলেটরের মধ্যে রেখে দিলে। খোকার মুখ অন্ধকার হয়ে গেল। সে টলতে টলতে প্যারাম্বুলেটরের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু বড় উঁচু, তার ছোট্ট হাত দুটি সেখানে পৌঁছায় না। সে একবার অসহায়ভাবে এদিক ওদিক চাইল, তারপর ধপ করে বসে পড়ল। চাকরটা আয়ার সঙ্গে গল্পেই মত্ত। কার্জন পার্কের বেঞ্চের উপর গিয়ে বসলুম। সূর্য অস্ত যাচ্ছে। গঙ্গার অপর পারে আকাশ রাঙা হয়ে এসেছে। খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রমিত হয়েছে দেখলুম। খোলার ঘরের মেয়েটিকে আর নির্বোধ মনে হলো না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।